হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি অ্যাকচুয়ালি স্কুলে যাইনি, আমি ছুটি নিয়েছি। কারণ হচ্ছে যে আজকে আমার ছেলের স্কুলে MMR ভ্যাকসিনটা দেওয়া হবে, সেই জন্য আমি তাকে নিয়ে যাব। ওর ভ্যাকসিন টাইমটা হচ্ছে 1 to 1:30। তো সেই জন্য আমি আজকে স্কুল থেকে লিভ নিয়েছি। আর লিভ নেওয়া মানেই হচ্ছে আমার রান্নাবান্না, যেটা আমি করতে খুব ভালোবাসি। তো আজকে আমি মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি, একটা ভাজা করেছি। তো সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। তার সাথে যে আমি এবং আমার ছেলে টোটো করে ভ্যাকসিন দিতে যাব, মানে আমি দেবো না, আমার ছেলে দেবো, সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি কাইন্ডলি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকালে আজকে আমার ব্রেকফাস্ট ছিল ম্যাগি। আমি ম্যাগি করে খেয়েছি। তো তারপরেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমাকে 12:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে, এবং স্কুলে যে আমি বললাম যে 1 to 1:30 হচ্ছে তার ভ্যাকসিনেশন টাইম, তাই আমি 12:30-তে বেরিয়ে যাব। তো দুপুরবেলার রান্নাতে আমি কুমড়ো ভাজা করেছি, কুমড়ো ভাজা, তার সাথে ডাল করেছি, এবং আমি মাংস রান্না করেছি। মাংস রান্নাটার ছোট করে আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এবং আমার একটা ম্যাজিক মশলা আছে, যে মশলাটা আমি সাধারণত তেজপাতা ভেজে, জিরে ভেজে, ধনে ভেজে, গোলমরিচ ভেজে, এবং যা আদার স্টার স্পাইসেসগুলো থাকে সব স্পাইসেসগুলোকে ভেজে গুঁড়ো করে আমি সেটাকে আলাদা করে রেখে দিই, এবং সেই মশলাটা আমি সবসময় মাংসে ইউজ করি, এবং খুব সুন্দর একটা অ্যারোমা আসে, এবং টেস্টটাও খুব এনহ্যান্স করে। তো আমি আদা রসুন এবং ওই মশলাটা ছাড়া নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু দই দিয়ে আজকে আমি ম্যারিনেট করে রেখেছি। এবং তারপরে আমি ওই ম্যাজিক মশলাটা দিয়ে ওটাকে আমি ভালো করে পেঁয়াজ এবং টমেটো দিয়ে অনেক সময় কষিয়ে তারপরে হালকা করে একটু গরম জল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এখন ভাবছি যে একটু ধনেপাতা আমি একটু স্প্রেড করে দেব। তো আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে, এবং যদি আমি আপনাদেরকে এই রান্নাটা করে খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা হতে পারছে না। যাই হোক, আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব। আপনারা সেই সব রেসিপিগুলো আপনারা দেখবেন, এবং আশা করি আপনাদের আমার সমস্ত রেসিপি ভালো লাগবে। আমার ছেলে রেডি হয়ে গেছে। আমার ছেলে সেন্ট স্টিফেন স্কুলে পড়ে, ওয়েসলি ডিপার্টমেন্টে, ক্লাস 3-তে পড়ে। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে ভ্যাকসিনেশনে যাব। আমার ছেলে একটু নার্ভাস। হ্যাঁ, আমি একটু নার্ভাস, তাই একটু ভয় লাগছে। তা মা থাকবে বলে একটু করে যাব। মা থাকবে বলে তাই একটু সাহসটা দেখাচ্ছে। তো খুবই নার্ভাস। ছোটবেলায় ভ্যাকসিন দিয়েছে, কিন্তু বড় হয়ে তো 5 বছরের পরে আর ভ্যাকসিন দেওয়া হয়নি। তো এখন আমার ছেলে 9 years old, তো একটু নার্ভাস ফিল করছে। যাই হোক, আমি সাথে থাকবো, দেখা যাক কী হয়। অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব।
এখন আমি আমার ছেলে দুজনেই আমরা স্কুলের দিকে অগ্রসর হচ্ছি। রাস্তা থেকে আমরা টোটো নিয়ে নেব, টোটো নিয়ে ডিরেক্ট আমরা স্কুলে যাব যেখানে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। হ্যাঁ, রোলার ম্যাম যেই কাটছে তো অন্য সেকশনে গিয়ে দেওয়া করাচ্ছে। অ্যালেনের ভ্যাকসিনেশন হয়ে গেছে, সামান্য একটু ব্যথা পেয়েছে কিন্তু ওর এন্ডিউরেন্সটা অনেকটাই বেশি, সহ্য করে নেয়। তখন আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে ফিরে যাব। আমরা ভ্যাকসিন দিয়ে এখন বাড়িতে ফিরে এসেছি, আমি এবং আমার ছেলে। এখন নিয়ারলি অ্যাবাউট 2 o'clock, একটু দেরি হয়ে গেছে, তাই আমরা এখন স্ট্রেট অ্যাওয়ে লাঞ্চ করব। লাঞ্চটা আপনাদের আমি শেয়ার করে দেবো। আমি স্যালাড খাই, আমার এটা একদম মাস্ট আমার ডায়েটে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আর আজকে এখানে আমি ব্লগটা শেষ করবো। আজকে ইভিনিংয়ে যা অ্যাক্টিভিটিস আমি সেটা হাইলাইট করতে পারবো না, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে এবং তাকে আমাকে পড়াতে হবে। তাই আপনারা প্লিজ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। তো এখন আমরা সবাই খেতে বসেছি, আমি, আমার ছেলে, আমার মা, বাপি খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাপি সোফায় বসে আছে। তো খাওয়াতে আমি স্যালাড বানিয়েছি। স্যালাডটা আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে এই স্যালাডটা আমার মাস্ট আমার ডায়েটে, এটা ছাড়া আমি চলতে পারি না। এবং তারপরে আমি সামান্য পরিমাণে একটু ভাত খাই। আজকে যা যা রান্না করেছি আমি অলরেডি তুলে ধরেছি। আমার ছেলে আবার বায়না করছে যে এই মাংস খাবে না, সে চিলি চিকেন ছাড়া খায় না। যাই হোক, ওকে ফোর্স করা হলো, তো হয়তো বা একটা মাংস খাবে এবং অল্প করে একটু চিপস দেবো এবং ডাল দিয়ে সে আজকে খাওয়াটা খাবে। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। থ্যাংক ইউ।